হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন ঠিক বাজে ভোর 5:30। ভোর বলবো না তো কি বলবো বলুন, কারণ হচ্ছে অত সকাল সকাল আমরা উঠি না। যেদিনই চিরঞ্জিত আসে বাড়ি, মানে নাইট ডিউটি করে, তখনই ওকে দরজা খুলতে হয়। তখন সূর্যটা ভালো লাগছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগটা ঠিক শুরু করলাম সকাল 10:30 থেকে। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, মানে সকাল সকাল মানে অনেকের রান্না হয়ে যায়, কিন্তু আমার কাছে তো সকাল সকাল 10:30টাই। নাইট ডিউটি করে এসে একটু স্নান করে ঘুমায়, তারপর ঘুম থেকে উঠে বললো আমি পেঁয়াজি খাবো। বলছি পেঁয়াজি কী দিয়ে খাবো? বলে ভাত দিয়েই খাবো। আর আমি তো আজকে মানে বিরিয়ানির মতো করেই পোলাও করবো, মানে বিরিয়ানির মশলা দিয়ে পোলাও করব। বিরিয়ানির মশলা যেহেতু আমি ঘরে করি, তাই আজকে ঠিক করলাম যে কিশমিশ দিয়ে অন্য রকমের একটা পোলাও বানাবো। তাই ওটাই করছিলাম, ছোটো ছোটো করে আলু দিতে ইচ্ছা হলো। এটা বেশ ভালো লাগে খেতে, আর আমার মেয়েও খুব ভালোবাসে, তার জন্য ওই ছোটো ছোটো করে আলু দিয়েছি। আর ভাতটা মানে হাফ ডান করে নিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে টিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর এর মধ্যে কি দেবো বলুন তো? আর একটু কেওড়া জল আর রোজ ওয়াটার দেবো। আর ওদিকে ওটা চাপা টাপা দিয়ে রেখে দিয়ে রান্না তোমাদের দেখালাম না, তাড়াতাড়ি ছিল, কারণ যেহেতু চিরঞ্জিত আজকে বাড়ি আছে, ছুটি আছে, আজকে সোমবারও ছুটি নিয়েছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি দই চিংড়ি। আমার একটু ভাল লাগে দই টই দিয়ে, টক তোমাদের বলি না, আমি একটু মিষ্টি খাবার কম পছন্দ করি, টক ঝাল এইসব আমি ভালোবাসি। তাই একটু খাবার একটু টক রাখার চেষ্টা করি। আর চিংড়ি মাছটাকে স্যালো ফ্রাই করে নিয়েছিলাম, নিয়ে একসাথে মিশিয়ে টিশিয়ে করেছি দই চিংড়ি। দেখো কালারটা কত জোশ এসেছে। এই যে আজকে আমার সোনার প্ল্যাটার, কেমন লাগলো বলুন তো? সোনার আজকে সোনাকে নিয়ে এরকম সাজিয়ে গুছিয়ে তোমাদের বলি না, ও খুব ভালোবাসে। ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি, দেখো ও সুন্দর মতো চুপচাপ খেয়ে নেবে। যেটা মাম্মা কত সুন্দর সাজিয়েছো তুমি, তাহলে আমরা খেয়ে নিই। এরপরে আমরা একটু সাজুগুজু করে নিয়েছিলাম বিকেলবেলা, যদিও বা আলো জ্বলছে ভাবছো হয়তো রাত হয়ে গেছে, তা না, লাইট জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধে তো দিতে হয়। সন্ধেবেলা লাইট ঘর অন্ধকার করে যেতে পারবো না, তাই আগে থেকেই লাইট জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে সোনাও রাস্তার মধ্যে বেরিয়ে নাচ করছে, কারণ বেরোচ্ছে ঘুরতে অনেক দিন পরে। ফাইনালি আমরা চলে এসেছি বেঙ্গল বেকারি। দুপুরবেলা বলেই যাচ্ছে মাম্মা আমি আজকে বেঙ্গল বেকারি যাব। তাই ওকে একটু নিয়ে এসেছিলাম কেক খাওয়াতে। ও না একটু ছোটো এইসব জিনিসগুলো না খুব পছন্দ করে, আর ছেলে মেয়ে বলুন বা নিজেকেও মাঝে মাঝে ব্রেক দিতে হয়। তাই আমার বর চিরঞ্জিত, ও মাঝে মধ্যে একটুখানি মানে ঝগড়া হোক যাই হোক একটু নিয়ে আসে। ওই কেক হোক, একটু কফি হোক বা কুকিজ হোক, যাই হোক কম বাজেটের মধ্যে। সবসময় তো আর খাওয়া যায় না কোনো রেস্তোরাঁতে, একটু জাস্ট মানে বাইরে একটু গিয়ে একটু মনটা ভালো করা, আর কিছু না। সবসময় ঘরের মধ্যে থাকা আমাদের মেয়েদের, তাই একটু নিয়ে গেলে ভালো লাগে। দেখো কি নিয়েছি, শুধুমাত্র একটা কেক আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, আর কিছু নিইনি, এটাই জাস্ট হয়ে যাবে। আর তারপরে ওদিকে দেখছিল পিৎজা, মেয়ে একটু পিৎজা করছিল, একটা ছোটো দেখে পিৎজা নিয়েছিলাম সন্ধেবেলায়। এই জাস্ট আমাদের সন্ধেবেলার এই মেনু, মানে বেরিয়েছি এই খাবার আমাদের। এটা খেয়েই আমার সোনা ঠান্ডা হয়ে যাবে, বলেছি 2 সপ্তাহ আর বলবি না কোথাও নিয়ে যাব। তোমরা কে করো এরকম? উইকেন্ডেতে রবিবার বেরোতে পারিনি, কারণ হচ্ছে একটু কাজ ছিল, আর ওর জন্য আমরা সোমবার বেরিয়েছি। এই তোমাদের মনে হবে যে ভালো রেস্তোরাঁয় গেছি, অনেক টাকা হয়তো দাম, না একদম না, একদম স্বল্প বাজেটের মধ্যে মন ভালো করার জন্য যাওয়া। আর এদিকে চলো, আমাদের হয়ে গেছে খাওয়া। তোমরা সবাই ভালো থাকবে, আর কালকের জন্য অপেক্ষা করবে নেক্সট ব্লগের জন্য। আশা করছি
আমাদের ব্লগ তোমাদের ভালোই লাগে। থ্যাংক ইউ সো মাচ। টিল দেন বাই বাই, টাটা।